আল্লাহর রাসূল আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো মুসলমান মহিলা কিংবা পুরুষ সে চুরি করে তাহলে হাত কেটে দাও। কি কেটে দাও? এই হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, যদি তোমাদের ভিতরে কোনো চোর কিংবা চুরনি চুরি করে ফেলে তাহলে তার হাত কেটে ফেলো। শরীয়তে ইসলামের হুকুম হলো, যদি কোনো ব্যক্তি প্রথম চুরি করে তাহলে তার ডান হাত কেটে দাও। দ্বিতীয়বার যদি চুরি করে বাম পা কেটে দাও। তৃতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও। চতুর্থবারও যদি চুরি করে তাহলে তার ডান পা কেটে দাও। এরপরে যদি সে চুরি করে তাহলে তাকে ছুরিতে সরাইয়া তাকে হত্যা দাও। এটা হলো ইসলামের শরীয়তের আইন। আপনার আমার নবীর কাছে একবার চুরির বিচার আসছে। কিসের বিচার? চুরির বিচার। নবী পয়গম্বরের কাছে একজন নবীর বংশের কুরাইশ বংশের একজন মহিলার চুরির বিচার আসছে। যখন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই চুরিকারিনী মহিলাকে নিয়ে হাজিরা হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ মিলা দে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো মুসলমান মহিলা কিংবা পুরুষ সে চুরি করে তাহলে হাত কেটে দাও। কি কেটে দাও? এই হুকুমটা কার? আল্লাহ। হুকুমটা কার? ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, যদি তোমাদের ভিতরে কোনো চোর কিংবা চুরনি চুরি করে ফেলে তাহলে তার হাত কেটে ফেলো। শরীয়তে ইসলামের হুকুম হলো, যদি কোনো ব্যক্তি প্রথম চুরি করে তাহলে তার ডান হাত কেটে দাও। দ্বিতীয়বার যদি চুরি করে তার ডান পা কেটে দাও, বাম পা কেটে দাও। তৃতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম হাত কেটে দাও। চতুর্থবারও যদি চুরি করে তাহলে তার ডান পা কেটে দাও। এরপরে যদি সে চুরি করে তাহলে তাকে ছুরিতে সরাইয়া তাকে হত্যা দাও। এটা হলো ইসলামের শরীয়তের আইন। কেন চুরি করলে হাত কেটে দিবে? এটা আল্লাহ তাআলা ইনসাফ করেছেন মানুষের উপর। যদি কোনো ব্যক্তি চুরি করে ওই চুরনি অথবা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, একজনের হাত কেটে দেওয়ার বদলে গোটা তামাম মুমিনরা বেঁচে যাবে। কেন? একজনের হাত কেটে দিয়েছে, এই বয়সে আর কি করবে না? চুরি করবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত করলেন, যদি তোমাদের ভিতরে কেউ কি করে? চুরি করে, তাহলে তার হাত কেটে দাও। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আজমাইন বলতেছেন যে মহিলাটা চুরি করেছে সে তো হলো কুরাইশ বংশের। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে কুরাইশ বংশ। কি বংশ? যেহেতু নবীর বংশের মহিলা চুরি করেছে, এখন যদি নবীর বংশের মহিলাকে চুরির অপরাধে তাকে শাস্তি দেওয়া হয় তাহলে নবীর সম্মান কমবে নাকি বাড়বে? কমবে। সাহাবায়ে কেরাম আজমাইনরা মনে মনে ভাবতে লাগলেন, একজন আরেকজনের সাথে গবেষণা করতেছেন যে মহিলাটা তো যেহেতু কুরাইশ বংশের, নবীর বংশের, তো নবীর বংশের মহিলাকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে এটা বেমানান, দেখতে অরুচিপূর্ণ মনে হয়। অতএব আপনাদের ভিতরে যদি কেউ যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে রাসূল এই মহিলাটা হচ্ছে আপনার বংশের লোক, অতএব ওর হাতটা না কেটে তার শাস্তি কমিয়ে একটা আঙ্গুল কেটে দাও। কেন? যেহেতু উনি আপনার বংশের লোক, ওনাকে একটু শাস্তি কমায় দেন। তো এক সাহাবীকে বলতেছেন, কিন্তু যাওয়ার জন্য এই কথা রাসূলের কানে পৌঁছানোর জন্য কোন সাহাবীর সাহস দেয় না। এখন এক সাহাবী বলতেছেন, এই ওমর তুমি যাও, আলী তুমি যাও, আবু বকর তুমি যাও। বলতেছে না না, আমরা তো বুঝি, আমরা বুঝমান ব্যক্তিরা যদি যাই তাহলে রাসূল আমাদের উপর রাগান্বিত হবেন। অতএব রাসূলের নিকট এমন এক ব্যক্তিকে পাঠায় দাও যে বুঝে কম কিন্তু সে আদরের, বুঝে কম কিন্তু কি
আদরের। এখন খুঁজে বাহির করা হয়েছে একজন ব্যক্তিকে, তার নাম উসামা। নাম কি? উসামা। রাসূলের পালক পুত্রর ছেলে, অর্থাৎ নাতি হয়। যায়েদ ইবনে হারেস রাসূলের পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসের ঘরে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন উসামা। এই উসামা কেমন প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে নিয়ে ঘুমায়, রাসূল কাঁধের উপর রাইখা তাকে নিয়ে খেলে, বুকের উপর যে উঠায় রাখে কাঁধের উপর রাইখা তাকে নিয়ে খেলে। সে মায়া কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। এবার উসামাকে পাঠিয়ে দিচ্ছেন, যা উসামা, তোমার দাদাকে যে কানে কানে বলবা এই মহিলাটা কুরাইশ বংশের, তার শাস্তিটা যেন একটু কমায় দেওয়া হয়। ইনসাফ কাকে বলে বুঝেন? তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কানে কানে যাইয়া রাসূলের উরুতে ঘুমাইছে, বসছে, বৈশা তার মাথাটা রাসূলের কাঁধে ফালাইয়া দিছে। এমত অবস্থায় যদি রাসূলের কাছে কোন ব্যক্তি এই উসামা কোন একটা জিনিস বলে, পাশে যারা আছে তারা কি শুনবে? শুনবে না। কেন? রাসূলের কাঁধে উসামার মুখ, যার জন্য যদি কোনো কিছু চুপে চুপে বলে ফেলে রাসূলের ছাড়া আর কেউ শুনবে না। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যাইয়া কি বললেন? এই কথাটা বললেন যে, দাদা, যে মহিলার চুরির আপনি বিচার করতেছেন, এই চুরিকারিনী ইনি হচ্ছেন আমাদের বংশের লোক, অর্থাৎ কুরাইশ বংশের। ওনার কি করে দেন, শাস্তিটা একটু কমায় দেন। এই কথা শোনার পর রাসূল মিম্বরে বসা ছিলেন, রাসূল দাঁড়ায় গেলেন। রাসূলের চেহারা টকটক লাল হয়ে গেল, চেহারায় গুস্সা উঠে গেল। রাসূল এবার লাফ দিয়ে দাঁড়াইয়া গুসান্বিত হয়ে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা আমার বংশের একজন মহিলা চুরি করেছে বিদায় তোমরা বললা এই মহিলার শাস্তি কমায়া দিতে, অথচ আল্লাহর কসম যদি আমার মেয়ে ফাতেমা হইতো তাহলে আমি এই শাস্তি দেওয়ার জন্য একটুকু আমি যার্রা পরিমাণ কমায়া দিতাম না। এটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফ। রাসূলের যুগে ইনসাফ ছিল, তাই সাহাবায়ে কেরামগণ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমাদের যুগে ইনসাফ নাই, তাই আমাদের সমাজের লোক সব কটা জাহান্নামী। ঠিক কিনা?